গুড মর্নিং এভরিওয়ান। আমি থাকি ওয়েস্ট আফ্রিকার ফ্রি টাউন শহরে। এখানে সকালটা একটু আলাদা, সূর্যটা ওঠে একটু দেরি করে, বাট আমি উঠি তাড়াতাড়ি। বাই দ্য ওয়ে, আজকে সকালের আবহাওয়া বেশ সুন্দর, হালকা ঠান্ডা হাওয়া আর মেঘলা আকাশ একদম মন ভালো করে দেয়। আজ আমি উঠেছি ভোর 6:30, তখনও পুরোপুরি আলো হয়নি। সকালের প্রথম কাজ আমি খাই গরম জল আর চিয়া সিড। এটা শরীরের মেটাবলিজম বাড়ায় আর দিনটা শুরু হয় হেলদিভাবে। তোমরা তোমার বাড়ির সামনের ভিউটা দেখলে, এবার আমার রুমের জানলা থেকে ভিউটা দেখো। দেখো সূর্যটা কেমন উঠছে আস্তে আস্তে। একবার যদি উঠে যায় না, পুরো দিকটাই আলো করে দেয় আর গরমও পড়ে যায়। বাই দ্য ওয়ে, এখন আমি একটু ফ্রেশ হয়ে যাব, তারপর তোমাদের আরও একটা ভিউ শেয়ার করব। তো ফ্রেশ হয়ে আমি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা ভিউ শেয়ার করতে। 1 2 3, এই ভিউটা কেমন লাগলো? ভিউটা মর্নিংটা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেল না? আমারও হয়ে যায় মর্নিংটা রোজ এই ভিউটা দেখে একদম ফ্রেশ ফ্রেশ। তো আমি আমার ব্যালকনিতে বসে রোজ এই ভিউটা দেখি, তার সাথে উপভোগ করি আমার মর্নিং এনার্জেটিক ড্রিঙ্ক। তো এটা আমার সকালের সবচেয়ে ভালো মুহূর্ত, রোজ আমি এটা উপভোগ করি আমার মর্নিং ড্রিঙ্কের সাথে এই ভিউটা। তো এবার আমি দেখলাম যে এও আমার মতো সকাল সকাল উঠেছে, তাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তো চলো ভিউটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আমার ব্রেকফাস্ট অলরেডি ডান, সেটা আর শেয়ার করা হলো না, সরি ফর দ্যাট। তো আমি ব্রেকফাস্টের জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর আমার হাউসের বাকি সব কাজগুলো করছিল। তো সকালের ব্রেকফাস্টটা আমিই বানাই। তো আজ আমি বানাবো আলু আর কুমড়ো দিয়ে একটা হালকা মশলা দিয়ে তরকারি, আর তার সাথে থাকবে রুটি। তো ও বললো ও খাবে নাকি কফি এখন, তো কফিটাই বানাচ্ছিলাম। বাট আমার হাউস হেল্পটা আমি চেঞ্জ করেছি। এখানে হাউস হেল্পের আমার প্রচুর অসুবিধা হয়। এখানে প্রায় 1 বছর হতে গেল, 1 বছরের মধ্যে প্রায় 4-5টা চেঞ্জ হয়ে গেল। কেন জানি না, ওরা ফার্স্ট কদিন বেশ ভালোই কাজ করে, তারপর আর কাজ করে না। তো এখন যিনি এসেছেন নতুন, ওনার এই আজকে 2 দিন হলো, বাট এখন পর্যন্ত ভালোই কাজ করছে। পরে কি করবে আমি ঠিক জানি না। তো এটা নিয়ে খুব প্রবলেমে আছি। এই যে আমার কফি রেডি। এবার আমি ভেজিটেবিলটা রান্না করার জন্য সব ঠিকঠাক করছিলাম। আর এই যে দেখো, এই প্যানটা এটা আমি নতুন নিয়েছি সুপার মার্কেট থেকে, ইন্ডিয়ান সুপার মার্কেট থেকে। এটা 450 লিওন, আমাদের ইন্ডিয়ান রুপিসে প্রায় 1500 টাকার মতো। তো আমি ফ্রিজ থেকে বার করে দিলাম মাছ, আর এই যে দেখতে পাচ্ছ এটা পালং শাক, এরকম গ্রেট করেই ফ্রোজেন টাইপেরই পাওয়া যায়, এখানে টাটকা কিছুই পাওয়া যায় না। তো আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে পালং শাক। কি এবার লাগছে না সেফ সেফ দেখতে? তো চলো এবার আমি রান্না স্টার্ট করি। তার আগে আমি একটা বলছিলাম, এখানে না কাঁচা লঙ্কাটা একদমই ভালো লাগে না, যে ছোটো ছোটো কাঁচা লঙ্কাটা হয়, বাট একটা কেমন গন্ধ টাইপের, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। একদম ভালো লাগে না। লাস্ট 5 মাস তো আমি খাচ্ছিলামই না, বাট এখন তাও খেতে খেতে একটু অভ্যাস হয়ে গেছে, এখন খেতে পাচ্ছি। বাট লাস্ট 5 মাস তো আমরা চাইনিজ সুপার মার্কেট থেকে নিয়ে আসতাম, বাট এখন ওটাও পাওয়া যায় না। তো খেতে খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছি সব কিছুই। এখানে ওকে পেঁয়াজটা কেটে দিতে বলছিলাম, কারণ পেঁয়াজটা কাটলে এত চোখে জল আসে। তো এইদিকে আমার ভেজিটেবিলটাও রেডি হয়ে গেছে, আর ডালটাও আমি চাপিয়ে দিয়েছি। বাট ও আবার খেতে চলে এসেছে, তো ওকেও এবার খেতে দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম ওর ব্রেকফাস্ট। আর জানো, আজকে একটু তোমরা তো দেখলেই মাছটা বার করে রেখেছি। তো মাছটা ও ভাজছে, দেখো কেমন করে কোমরে হাত দিয়ে এগিয়ে নিয়ে এসেছে। তো ওকে মাছটা ভাজতে দিয়েছিলাম। বাট জানো, এবারে মাছের পিসগুলো এত বড় বড় করেছে, আমার একদমই ভালো লাগছিল না। বাট আজকে আমি কি রান্না করছি বলো তো? আমার একটা ফেভারিট ডিশ, সরষে দিয়ে পোস্ত দিয়ে একটা মাছের তরকারি হয় না, এই যে এটা হয়ে গেছে, আর শেয়ার করা হয় না কী করে করেছি। আমার ভীষণ ফেভারিট এটা, বাট আমার মনে হয় পোস্তটা আর সরষেটা হয়তো আমি একটু বেশিই দিয়ে দিয়েছি। ও তার সাথে এই যে মুভি দেখতে দেখতে, আর তার সাথে ভিউ, আর আমার লাঞ্চটা কমপ্লিট করলাম। তো ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, এখন সন্ধ্যাবেলা করছি আবার। দাদা এসেছে, দাদার কিচেনে আমি ওটা দেখেছিলাম এই সেটটা, তো আমার খুব পছন্দ হয়েছিল, তো ও আমার জন্য এনেছে, দেখো তোমরা। তো এটা হচ্ছে তার পরের দিন সানডেতে ছুটি। তো ওরা দুজনে বললো ওদের জন্য ব্রেকফাস্ট তো অলরেডি আমি রেডি করেছি, তারপরে ওরা বললো নাকি চা খাবে, তো এখানে আমি চা করছিলাম। তো চাটাও হয়ে গেছে।
তো এই সানডেতে বাইরে বেরোনোর কোনো প্ল্যান ছিল না, জাস্ট বাড়িতেই রান্না আর মুভি এটাই ছিল। তো আমি এখন রান্নার জন্য সব জোগাড় করে রাখছিলাম। তো আজকে রান্না হবে মাটন, আর আমার জন্য ফিশ আর ডাল, আর ভাবলাম ব্রকলি ভাজা করব। তো এই যে এখানে মাটনটা বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে, মাটনও হয়ে গেছে। আফ্রিকার সুন্দর পরিবেশে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানাও কেমন লাগলো আমার ভিডিওটা। টাটা, ভালো থাকবেন।